তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গাছ সম্পর্কে বলবো, যে গাছের শেকড় আপনি ধারণ করলে আপনার শত্রু দমন হবে, আপনি যে জায়গায় যাবেন সম্মান পাবেন এবং আপনি যেই কোনো সৎ কাজে হাত দিবেন সেই কাজেই আপনার সাকসেস হবে। আপনার বাচ্চা যদি পড়াশোনায় অমনোযোগী হয়, এই শেকড় ধারণ করালে সেটাও ঠিক হয়ে যাবে। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। তো চলুন শুরু করা যাক। রবিবার দিন সকালবেলা 10টার আগে চান্দান ছেড়ে পূর্ব দিকে মুখ করে বেলগাছের গোড়ায় গিয়ে দাঁড়াবেন। এভাবে বলবেন, ধরুন আপনি শত্রু দমনের জন্য করবেন কাজটি, তো এইভাবে বলবেন, মা আমি আগামীকালকে আপনাকে নিতে আসব, আমার সঙ্গে গিয়ে মা আমার শত্রু দমন করবেন, এইভাবে বলে আসবেন। যদি ছোট বাচ্চার লেখাপড়ার জন্য করতে চান তো এইভাবেই বলবেন যে, মা আমি আগামীকালকে নিতে আসবো আপনাকে, যেন আমার সন্তান উমুকের পড়াশোনা যেন মনোযোগী হয়, এইভাবে বলে আসবেন। এবার সোমবার দিন সকাল 10টার আগে চান্দান ছেড়ে গাছের গোড়ায় গিয়ে বেলগাছের গোড়ায় গিয়ে একটি গোটা সুপারি নিয়ে যাবেন, দুটি ধূপকাঠি নিয়ে যাবেন, ওই ধূপকাঠি জ্বেলে দেবেন, গোটা সুপারি গাছের গোড়ায় দিয়ে হেমা গাছ দেবী জাগ জাগ জাগবি, যে কাজে লাগাবো সে কাজে লাগবি, একবার বলে একটি নুক ঠোকা দিবেন, তিনবার বলে তিনবার নুক ঠুকে দিবেন। দিয়ে মাটি কিছুটা খুঁড়ে ওই শিকড়টি আপনি দম ধরে কেটে নিয়ে আসবেন। এবার করবেন কি, যদি আপনি নিজেই ধারণ করেন তো আপনার হাতে এক গাঢ় আন্দাজে কেটে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে করবেন কি, লাল চন্দন, যেটা পাউডার পাওয়া যায় ওটা আপনি আনবেন না, ওই যেটা পিষে ওই পাথরে পিষে যেটা মানে পূজা দেওয়া হয় লাল চন্দন, ওইটা নিয়ে আসবেন। ওটা অরিজিনাল হয়, গুঁড়োটার থেকে ভালো হয়। এবার করবেন কি, ওটাকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঐশী করে ওই চন্দনটা লেপে দিবেন। লেপে করবেন কি, একটি লাল ছালুর টুকরা ছোট এতে বেঁধে শিবলিঙ্গে অথবা ভগবান শিবের কোনো ছবি মূর্তির সামনে রেখে চোখ বন্ধ রেখে বিড়বিড় বিড়বিড় করে রুদ্রাক্ষের মালা দিয়ে এক মালা করে 3 দিন জপ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। 3 দিন পূর্ণ হওয়ার পর এই সোমবার, মঙ্গলবার, বুধবার দিন করবেন কি, আপনি ওই শিকড়টি সাদা সুতা দিয়ে, যদি ছোট বাচ্চা হয় তো গলায়, আর যদি কোনো মহিলাকে এটা ধারণ করান সেক্ষেত্রে বা হাতে, আর যদি পুরুষ হয় তো ডান হাতে বাঁধতে বলবেন। এতে করে আপনি যদি যেই কাজটির জন্য করবেন, যদি শত্রু দমনের জন্য করেন তো আপনার শত্রু দমন হয়ে যাবে। যদি আপনি সম্মান প্রাপ্তির জন্য করেন তো আপনি যে জায়গায় যাবেন না কেন সেই জায়গাতেই আপনাকে সবাই সম্মান করবে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন, এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।